এমন নরম রসালো গোলাপ জামুন বানাবো যা মুখে দিলে একদম গলে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটা দুটো উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি, আর খেতে হবে একদম দোকানের মতন, আর দেখতেও ততটাই কিন্তু সুন্দর হবে। তবে একটা ছোট ভুল করলে গোলাপ জামুনটা দেখতে সুন্দর হবে কিন্তু ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। এখানে আমি মাওয়া নিয়ে নিয়েছি, বা আপনারা বলতে পারেন এটা খোয়া, আমরা সাধারণত খোয়া বলে থাকি। তো এখানে আমরা 200 গ্রামের মতন মাওয়া নিয়েছি, আর এরপর মাওয়াটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাওয়াটা যাতে একটু দানা দানা না থাকে, আবার খুব বেশি শক্ত যাতে না হয়ে যায়, সেভাবে কিন্তু মাওয়াটাকে মাখতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারেন, আবার দোকান থেকেও কিনে আনতে পারেন, মিষ্টির দোকান থেকেও কিন্তু খুব সহজে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। আর যদি বাড়িতে করেন তো দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে করতে হবে, তো সেটা কিন্তু অনেকটা বড় প্রসেস, তাই কিন্তু আমি ওইটা দেখাইনি। আর আমি কিন্তু ডাইরেক্ট মাওয়া করে আপনাদের সাথে দেখাচ্ছি। এরপর মাওয়াটাকে ভালো করে মাখাবার পর আমি এখানে 2 চামচের মতন আটা দিয়ে দিলাম, আর তার সাথে একটু সামান্য বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিলে কি হবে, খুব ভালোভাবে ফুলবে, আর তার সাথে মিষ্টির রসটা কিন্তু ঢুকবে। কিন্তু বেশি বেকিং পাউডার দেবেন না, না হলে তেলে ভাজবার সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থাকবে। এরপর কমপক্ষে আমাদেরকে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে মেখে নিতে হবে, যাতে মিশ্রণটা একদম মসৃণ হয়ে যায়। যদি খোয়াটা একটু আপনাদের শুকনো মনে হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 চামচের মতন একটু জল ইউজ করতে পারবেন, কিন্তু অল্পই জল ইউজ করবেন, বেশি জল ইউজ করবেন না। তাহলে দেখবেন এই মিশ্রণটা কত সুন্দর একদম মসৃণ কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমার খুব সুন্দর 7 থেকে 8 মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা ছোট্ট অংশ নিয়ে হাতে গোল করে নেব। তারপর আমি এখানে লম্বা শেপে দিয়েছি, যেহেতু আমি এখানে ল্যাংচা শেপে তৈরি করব, তার জন্য এখানে আমি লম্বা লম্বা করে নিলাম। দেখুন কত মসৃণ ভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, একটু কিন্তু ক্র্যাক আসেনি। এরপর আবার ভালো করে মিশিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে মিষ্টির রসটা তৈরি করব, তো তার জন্য এখানে 1 কাপের মতন চিনি নিয়ে নিয়েছি, আর ওই কাপে 1 কাপের মতন আমি এখানে জল ইউজ করব। এবার মাঝারি আঁচে চিনিটা সম্পূর্ণভাবে আমাদেরকে গলিয়ে নিতে হবে। আর এই মিষ্টির জন্য চিনি রস করার কোনো ঝামেলাই নেই, কারণ এটাতে আমাদের একতার বা দুতার করার কোনো দরকার হবে না। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এই রসটা কিন্তু তৈরি করতে হবে। এখানে দেখুন চিনির রসটা খুব সুন্দরভাবে গলে গেছে, আর একটু ভালো করে ফুটেও গেছে। আর আমি দেখুন এখানে গ্যাসের আঁচটা বেশি হাই করে নিই। আর এখানে চিনির রসটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে 2টো এলাচ দিয়েছি। আর আপনারা চাইলে 7 থেকে 10টার মতন কেশরও কিন্তু অ্যাড করতে পারেন। আমি জাস্ট 2টো এলাচ দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে কিন্তু খুব বেশি ঘন চিনি রসটা করবেন না, কারণ তখন কিন্তু গোলাপ জামুনের মধ্যে খুব ভালোভাবে এই রসটা কিন্তু ঢুকবে না। হাতে জাস্ট একটু টাচ করে দেখবেন, যাতে একটু তেলে যেভাবে চ্যাটচ্যাট করে ঠিক সেভাবে কিন্তু আমাদের এই মিষ্টির রসটা করে নিতে হবে। মিষ্টির রসটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে যে খোয়া বা মাওয়া যেই বলুন না কেন, সেটা আবার ভালো করে হাতের সাহায্যে একবার মেখে নিলাম। তারপরে একটা ছোট্ট অংশ নিয়ে হাতে গোল করে একদম সুন্দর মসৃণ ভাবে তৈরি করে নিতে হবে। আর তারপর হাতের তালুর সাহায্যে আমাদেরকে লম্বা করে নিতে হবে। আপনারা চাইলে গোলও করতে পারেন বা লম্বাও করতে পারেন। আমি আগেই বললাম আমি কিন্তু আজকে পুরোপুরি ল্যাংচা হিসাবে করছি, তার জন্য এখানে কিন্তু আমি লম্বা লম্বা করছি। আপনারা যদি গোল করেন বা লম্বা করেন, তাহলে দেখবেন যাতে গায়ের মধ্যে মানে ফেটে না যায়, কারণ ভাজবার সময় কিন্তু গোলাপ জামুনটা তখন ভেঙে যাবে। অবশ্যই খুব মসৃণ ভাবে আমাদেরকে এই মিশ্রণটা মানে ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম খুব গরম করবেন না, গ্যাসের আঁচটা একদম লো রেখে সেভাবে কিন্তু আমাদেরকে গরম করতে হবে। এরপর এক এক করে ভালো করে আমাদেরকে সবগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু ঘিও ইউজ করতে পারেন। এরপর এক এক করে সবগুলো একদম লো মিডিয়াম করে আমাদেরকে ভাজতে হবে।
হবে, কারণ যত লো মিডিয়ামে ধীরে ধীরে করে ভাজবেন তো দেখবেন মিষ্টির রসটা খুব ভালোভাবে ঢুকছে, একদম নরম জুসি কিন্তু তৈরি হবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন তখন সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টির রসটা ভেতরে ঢুকবে না আর ভেতরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে আমার খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এক এক করে মিষ্টির রসে অ্যাড করে দিলাম। আর মিষ্টির রসটা যাতে একটু গরম থাকে সেভাবে অ্যাড করবেন, আর খুব কিন্তু গরম করার কিন্তু প্রয়োজন নেই। এরপর সেম প্রসেসে আমি সেকেন্ড ব্যাচটাকেও কিন্তু ভেজে নিলাম। গ্যাসের আঁচ আবার অন করে, আর তেলটা কিন্তু আমাদের ঠিক গরম আছে, খুব গরম নেই, একদম নর্মাল ভাবে গরম আছে। আর এরপর আবার সেম প্রসেসে একদম ধীরে ধীরে কিন্তু আমাদেরকে ভাজতে হবে, তাহলে দেখবেন কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর যত কম আঁচে ভাজবেন তো তত কিন্তু রসালো একদম জুসি হবে, যা মুখে দিলে একদম গলে যাবে। আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবেন না, না হলে কিন্তু গরম হয়ে যাবে। যদি দোকানের মতন স্বাদ চান আর যদি কালারটা যদি ওইভাবেই চান, তাহলে অবশ্যই গ্যাসের আঁচ একদম লো করেই কিন্তু আমাদেরকে ভাজতে হবে। সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। গোলাপ জামুনের সুন্দর রং পাওয়ার রহস্যই হলো কম আঁচে যত ভালো করে ভাজবেন দেখবেন রংটা খুব ভালো আসবে। আর অবশ্যই কিন্তু কড়াইয়ে বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ভালো করে ভাজাও যাবে না। ঠিক ওই প্রসেসে সেকেন্ড ব্যাচটাও আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর মিষ্টির রসের মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু প্রায় 2 ঘন্টার মতন আমরা রেখে দেবো। আমি কিন্তু এখানে 2 ঘন্টা রাখিনি, প্রায় 40 মিনিটের মতন কিন্তু আমি রেখেছিলাম। 40 মিনিটের পর কিন্তু আমি এখানে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছি। আর আপনাদেরকে এখানে কেটে দেখাচ্ছি যে দেখুন ভেতরটা কতটা নরম আর রসালো হয়েছে, যা মুখে দিলে একদম গলে যাবে। আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে যদি এভাবে খোয়া দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু মসৃণ ভাবে কিন্তু খোয়া মানে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর গ্যাসের আঁচটা একদম লো করে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে দেখবেন কালারটা কিন্তু দুর্দান্ত আসবে আর মিষ্টির রসটা খুব সুন্দর ভেতর অবধি ঢুকবে, একদম নরম জুসি হবে। রেডি হয়ে গেল একদম আমাদের খোয়া দিয়ে গোলাপ জামুনের রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, আজকের জন্য এখানেই বাই বাই।